বন্ধুরা আজকে বিকেলে বেলায় আমরা এখন একটু নদীর পাড়ে ঘুরতে বেরিয়েছি, আমি, কল্যাণ আর অসীম। এই যে এই গ্রামে ঘুরছি, আর এই যে নদীর বাঁধ, নদীর বাঁধের উপর দিয়ে আমরা হাঁটছি এখন। সুন্দরবনের জঙ্গল সেটা বলবে কি? হ্যাঁ জঙ্গল তো। আর কিসের জঙ্গল? ফরেস্ট, বাঘের জঙ্গল এটা। এখানেও বাঘ আছে তো সচরাচর। দেখানো দরকার ছিল যে এইখানে বাঘ বসেছিল, ওই ভদ্রলোক ওইখান থেকে সাইকেল নিয়ে ঢুকছিল, এইখান থেকে কুকুর দেয়, সেই কথাটা কে বলবে? সে তো বহুকাল আগে। হ্যাঁ বহুকাল আগে, মাস ছয়েক আগে। বহুকাল আগে কি মাস ছয়েক না, হ্যাঁ মাস ছয়েক আগে ওইখানটা জঙ্গল, ওইখানটা বসেছিল, আর ওই মোড়ের মাথায় একটা কুকুর বসেছিল। কি সুন্দর ওয়েদার, মনোরম। বাবলা গাছ ছাড়া আর অন্য কোনো ভালো গাছ নেই। আঙুর আপেলের এইখানে গাছ, আঙুর আপেলের গাছ চাইছো তুমি? এইখানে শুধু খই বাবলা গাছ আর বাবলা গাছ। খই বাবলা না, এখানে ইয়ে আছে, গড়ান, তারপর কি বলে, সুন্দরী। এদের তো জ্বালানির অভাব নেই তাই। কাটলে আবার ইয়ে আছে, কেস। এখানে কাটলে কেস আছে। হ্যাঁ পিকনিক করার জায়গা এখানে। পিকনিক সব জায়গায় করা যায়। এই যে যে জঙ্গলটা দেখছেন, এই জঙ্গলের ভেতর থেকে যখন তখন বাঘ বেরোতে পারে, আর বাঘটা বেশি বেরোয় ভোরের দিকে। আরে ওরা আসেনি এখনো, জঙ্গলের ভিতর দিয়ে ওরা এখন এই তিনটা, দেখুন আপনারা, চারটে পথই বাঘ। দেখুন বাঘ বেরোচ্ছে জঙ্গল দিয়ে। বাঘ বেরোচ্ছে। আমাদের ভয় দেখানোর জন্য লুকিয়েছিল, আর আমরা খুঁজে পাচ্ছিলাম না, বুঝতে পারছেন? এবার আমরা এই জঙ্গল পার হই তো নৌকায় উঠি। সেদিন বাঘ বলে একটা খুঁজে পাচ্ছে না ওরা। তুমি ওদের সঙ্গে মদত দিয়েছো? হ্যাঁ এই নুনা জলে কিচ্ছু নেই। এই নুনা জল আসবে এক্ষুনি ভর্তি হয়ে যাবে, এই অব্দি জল এসে না গো। মেয়েগুলো তো এখনো। কালকে সারাদিন তুই শুয়ে রইলি কেন? খেয়ে উঠে শুয়ে পড়লি কেন? তোর যা ঘরকে যা, তো চেনে রিনজিন ছোট বড়া। জোয়ার হয় তখন আসে। এই নৌকা যখন সকালবেলা আসবে, নৌকা এইখানে চলে আসবে। আর কিন্তু এই জায়গাতে উঠাবে সকালবেলা। ওই দেখো এই কিন্তু কোনোদিনই ওঠে না। না না, এখানে যাই হোক, এখানে কোনোদিনই আসে না, চলে আসে সকালবেলা যেদিন একবার গেলাম, এই অবধি আসবেই না। তাই হলো তোমার। আর এরকম আমরা জুতো সব রেখে গাছতলা দিয়ে গেছিলাম। আমরা আসার সময় এইখানে নেমে আবার নিচে করে ভিডিওটা তোলো, এইগুলো কি তোলো গাছপালা, এই যে করো, এই যে নৌকা এখানে। ওর দিদি ওর নৌকায় ওর যে এখন হলো ভাটার সময়, নৌকা উঠে সমস্ত নৌকা এখানে চলে আসে। এই দেখো এই রূপালী, রাধা বলছি কি শোনো, এইটা যদি নাও তাহলে তোমার 4000 টাকা ভাড়া, আর যদি মানে নৌকা নাও তাই 4000। আর হাই বন্ধুরা, এখন সুন্দরবনের যে জঙ্গল থেকে বাঘ বেরোবে, ওই দেখুন এখন নৌকায় উঠছে বাঘটা। জল পাইনি এখন, ভাটা তো বাচ্চা বাঘ, ভাটা এখন নৌকায় উঠছে, নৌকায় বসে আছে। বাঘ বলবো না নৌকার মাঝি বলবো, কি বলবো আমি বুঝে পাচ্ছি না। এখন বাঘ তো আর কিছু পাচ্ছে না, হরিণ এখন ওই মাছের জালে যে মাছ আছে তাই খেতে যাচ্ছে। ওই দেখুন মাছ খেতে যাচ্ছে। কি করবে বাঘদের, দেখুন কি দুর্দশা। যাও, আমরা তোমার সঙ্গে যোগাযোগ, ফোনটা রাখবো তোমার কাছে, ঠিক আছে? সে তো যাবোই, বাজারে যাবো না কি। টাটা, আমরা চলে যাচ্ছি, তুমি থাকো। তা তুমি তো মানে কি বলবো, তোমার তো মানে কোনো খোঁজ নাই, তাহলে তুমি এখন আসবা? সেই জন্য তো বলছি আমি, যে এখন আসবা কি তুমি? আর এই যে দেখতে পাচ্ছ তো, এই যে আমাদের চিংড়ি মাছ এক্ষুনি জলে যাবে, দেখবেন কিরকম লাফায়। ঠিক আছে, লাফাতে লাফাতে বড় নদীতে চলে যাবে। আমি চলে যাচ্ছি, ঠিক আছে? চিংড়ি মাছ দেখবেন আমাদের এক্ষুনি লাফ দিয়ে চলে যাবে জলে। তুমি ফোন করো, আমারে জানাও। আর এইখানে সুন্দরবনে আমার ভাই খুব কষ্ট পাচ্ছে মনে মনে, দেখুন বন্ধুরা। আরে লাভ দাও। এখন শোনো, যদি ওইখানে উনি ফোন করেন এখনো, যদি ধরো নাই পাই, তাহলে তো এইটাই মাছটা ছিল যে সেটা তো বাঘে খেয়ে ফেলছে। ওই নিয়ে যেতে পারছে না ছোট মাছের মামা বাড়িতে,
রাত্রিবেলা এরকম মশা কামড়াচ্ছে এক ছোট মাসের মা বাড়ি ফোন ধরছে এই যে বাড়ি আর এই যে এরকম জঙ্গল যা করে ওই ছোট মাসের মামারা তো বাঘা খেয়ে নিয়েছে রিমঝিম দিয়ে করে জঙ্গলে গেছে কাঁকড়া মারতে জঙ্গলে গেছে কাঁকড়া মারতে আর বাঘে তুলে নিয়ে চলে গেছে